তো আজকে আজকে টপিকের নাম হচ্ছে মেক ইউর ফ্যামিলি ডিভাইন। আমাদের পরিবারকে কিভাবে আমরা একটা দিব্য পরিবার করতে পারবো। পরিবার মানে শুধু এই নয় যে শুধু গৃহস্থ লোকের কথা বলা হচ্ছে, ইভেন যারা বিবাহিত নয় তারাও তাদেরও যে মা বাবা আছে তাদের সঙ্গে যে সম্পর্ক, মা বাবা ভাই বোন, সেটাকে কিভাবে দিব্য করতে পারি আমরা পুরোপুরি। হ্যাঁ না, আমরা তো এখন শরীরের স্তরে আছি, সেটার ব্যাপারে এটা আমরা ডিসকাশন হবে। ওকে, হ্যাভ ইউ সিন দ্য মেটেরিয়াল লাভ বিটুইন এ কাউ অ্যান্ড এ ক্যাট? আমরা তো দেখেছি যে একটা গোমাতা, একটা গোমাতা আর তার বাচ্চা বাছুর, তাদের মধ্যে ভালোবাসা কিরকম হয়, তারা কিরকম ভাবে একে অপরকে ভালোবাসে। একটা বিড়াল আর তার বিড়ালের বাচ্চা, তাকে কিরকম ভাবে ভালোবাসে। হাউ সুইট অ্যান্ড মুভিং, তারা কিরকম সুন্দরভাবে চাঁদতে থাকে একে অপরকে, তারপরে একইভাবে ঘুরতে থাকে পাশাপাশি। ইজ দ্য লাভ বিটুইন হিউম্যান মাদার অ্যান্ড চাইল্ড এনি ডিফারেন্ট? তাহলে কি একটা মানুষ তার বাচ্চাকে, মানে একজন মা, মানুষ মা তার বাচ্চাকে যেটা যেরকম ভালোবাসে, তাহলে কি একজন পশু মা তার বাচ্চাকে কি কিছু কম ভালোবাসে? তাদের যত্নে কি কিছু ফারাক আছে? আমরা যদি কম্পেয়ার করি মানুষ আর পশুর মধ্যে, দুজনের ভালোবাসার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, our relationship our relationship become higher than there when we do everlasting good to our loved ones। বলছে এক মানুষের যে সম্পর্ক, মানুষ তার বাচ্চার সঙ্গে যে সম্পর্ক, বা শুধু বাচ্চার সঙ্গে নয়, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে সম্পর্ক, সেটা তখন একটা উচ্চ স্তরে পৌঁছায় যখন সেই সম্পর্কটা আহ, শুধু শরীরের স্তরে থাকে না, সেটা আত্মার স্তরে পৌঁছে যায়। যখন আমরা যাকে ভালোবাসি তার আত্মার জন্য আমরা কিছু ভাবি, ঠিক আছে, আত্মার যদি যদি আমরা কিছু ভাবি, তখন সেই সম্পর্কটা খুব উচ্চ স্তরে চলে যায়। এটা আমরা আগে গিয়ে আরো বুঝতে পারবো। এলস হাউ উই আর বেটার দেন অ্যানিমেলস, নাহলে আমরা একটা জন্তু জানোয়ার থেকে কি ভালো? জন্তু জানোয়ার তো শুধু এটাই ভাবে যে আমার বাচ্চা ভালো খাক, ভালো পড়ুক, আর আর ভালোভাবে ঘুমাক, এইটাই চাই। এটা ছাড়া কিছু না। যদি আমরা যদি মানুষ হয়ে যদি এইগুলোই ভাবি যে আমাদের পরিবার পরিজনের জন্য শুধু, তাহলে বলছে এখানে কি বলছে, শাস্ত্র বলছে যে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নেই। যেমন প্রভুপাদ কি বলে, আহারে নিদ্রা ভয় মৈথুন, এই চারটে যে জিনিস, এই চারটে জিনিস কিন্তু মানুষের পশুতে একই। হ্যাঁ না, এই চারটে জিনিসে কোনো তফাৎ নেই মানুষের পশুদের মধ্যে। কিন্তু এখানে আগে কি বলছে, অনলি ইন হিউম্যান ফর্ম উই ক্যান ডেভেলপ আওয়ার রিলেশনশিপ উইথ আওয়ার অরিজিনাল ইটার্নাল ফ্যামিলি মেম্বার অফ গড। কিন্তু যখন কেউ মানুষের শরীর পায়, তখন কিন্তু সে ভগবানের সঙ্গে তার যে দিব্য সম্পর্ক, সেটা আবার স্থাপন করতে পারে। সেই যে সম্পর্ক যেটা হারিয়ে ফেলেছে, সেই সম্পর্কটা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারে। Then our wanderings become an odyssey with God, and ultimately return to our eternal family and home with Him in His spiritual abode. আর যদি আমরা এই সম্পর্কের পিছনে কাজ করি, যে ভগবানের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেটাকে বিকাশ করার জন্য যদি আমরা কাজ করি, তাহলে কি হবে? তাহলে আমাদের মানুষ জীবন সফল হয়ে যাবে। তাহলে আমরা এই জীবনের শেষে ভগবত ধামে যেতে পারবো। Huh? A family become truly human and divine when its members assist each other in attaining this topmost happiness. একটা পরিবার তখন আসল মানুষের পরিবার হয়, আসল দিব্য পরিবার হয়, যখন সেই পরিবারের প্রত্যেকটা ব্যক্তি, আহ, প্রত্যেকটা সদস্য একে অপরকে আধ্যাত্মিক জীবনের দিকে, আধ্যাত্মিক জীবনের জন্য হেল্প করবে, সাহায্য করবে। যে একে অপরের জন্য ভাববে যে ওর মালাটা কি করে ভালো করে হয়, কি করে 16 মালা কমপ্লিট করতে পারে, যাতে ওর আহ মানে শ্রবণ কীর্তন কি করে ভালো হয়, ভাগবতম পড়া, ভাগবত গীতা পড়া কিভাবে হয়। এরকম ভাবে একে অপরকে যখন জিজ্ঞাসা করবে, হেল্প করবে, তখন কি হবে? পুরো পরিবারটা একটা দিব্য পরিবার হয়ে যায়। যদিও হয়তো সেখানে মা বাবা ভাই বোন সবাই আছে, হ্যাঁ, কিন্তু সেটা একটা ডিভাইন হয়ে যায়। স্পিরিচুয়ালাইজিং ফ্যামিলি রিলেশনশিপ ওয়াজ দ্য এসেন্স অফ বেদিক কালচার। আর বেদিক সভ্যতা তো এটাই, বেদিক সভ্যতাতে তো এটাই ছিল, এরকমই সম্পর্ক আগে ছিল। অ্যান্ড দ্য স্পিরিট বিহাইন্ড মাতৃ দেবোভব পিতৃ দেবোভব। আর আগের সময় এরকম বলা হতো যে মা আর বাবা তারা দেবোভব, তারা হচ্ছে যে দেবতাদের মতন পূজ্য। দ্য মাদার অ্যান্ড ফাদার ডু নট বিকাম লাইক গড জাস্ট বাই প্রোক্রিয়েশন। শুধু মা বাবা জন্ম দিলেই, সন্তানকে জন্ম দিলেই তারা দেবতা হয়ে যায় না। when they are themselves devoted to God and inspire, guide, assist their children to become devoted to God, then they become the emissaries of God for their children. যখন মা বাবা তার যে আশ্রিত সন্তান আছে, বা ঘরে আশ্রিত যে কেউ ভাই আছে বা পরিবারের লোক আছে, তাদেরকে যখন ভগবানের ভক্তির দিকে আগে নিয়ে যায়,
ভগবানের দিকে নিয়ে যায়, তখন একমাত্র কিন্তু তারা এদের আসল দায় দায়িত্ব পূর্ণ করে। কেননা তখন তার আশ্রিত যারা আছে তারা কি হবে, ভগবত ধামে যেতে পারবে ফিরে। যদি আমরা যদি ধরুন আমাদের আশ্রয় যে আছে, আমাদের ধরুন ভাই আছে, বাচ্চা আছে, বা মা বাবা আছে সাপোজ, ঠিক আছে, তো তাতে যদি আমি শুধু টাকা দিই, খাবার, ঘর মানে ঘর, আশ্রয়, কাপড় জামা, বাস এইগুলোই শুধু দেখি, আর যদি আধ্যাত্মিক জিনিস নিয়ে দেখিনি, তাহলে কি হবে, তাহলে আমরা আসল জিনিসটা আমরা করলাম না। হ্যাঁ, আসল জিনিসটাই আমরা করলাম না। সেই জন্য এখানে ওইটাই বলছে যে আমাদেরকে একে অপরকে ভক্তির জন্য হেল্প করতে হবে, ভক্তি দিতে হবে অন্য লোককে। ডিভোশন টু গড বেনিফিটস আস নট অনলি ইন দ্য নেক্সট লাইফ বাট অলসো ইন দিস লাইফ। ভগবানের ভক্তি করলে শুধু পরের জীবনে মঙ্গল হবে না, এই জীবনেও মঙ্গল হবে। এ ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার। যদি একটা পরিবার একসাথে যদি প্রার্থনা করে, তাহলে একটা সেই পরিবারের লোকেরা সবসময় একসঙ্গে থাকে। যে পরিবার একসাথে প্রার্থনা করে সেই পরিবার একসঙ্গে থাকে, এরকম বলে। প্রেস টুগেদার, স্টেজ টুগেদার, ঠিক আছে। তো যেমন ধরো যারা গৃহস্থ আছে, তাদের এটা সুযোগ আছে যে তারা ঘরেতে স্বামী স্ত্রী দুজনে ভগবানের যে আলেখ্য আছে তার সামনে বসে করতাল নিয়ে কীর্তন করতে পারে, করতাল বাজিয়ে দুজনে মিলে কিছু হরে কৃষ্ণ মহামন্ত্র বা কোনো বৈষ্ণব ভজন, হ্যাঁ না, যেমন রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, গৌরাঙ্গ করুণা করো দীনহীন জন, এইভাবে যে বিভিন্ন সুন্দর সুন্দর বৈষ্ণব ভজন আছে, কীর্তন করতে পারে, হরে কৃষ্ণ কীর্তন করতে পারে। এইভাবে আমাদেরকে একে অপরকে হেল্প করতে হবে ভক্তিতে, ঠিক আছে। একে অপরকে যদি আমরা হেল্প না করি, তাহলে একসঙ্গে থাকার মানেটা কি, একসঙ্গে থাকার মানেটা কি? তাহলে তো মানে ইভেন ইভেন ব্রহ্মচারীরাও একসঙ্গে থাকে, তারা একে অপরকে হেল্প করে। তাহলে যখন কেউ গৃহস্থ হয়ে থাকে, তাতে কিন্তু উচিত আমাদের একে অপরকে সবসময় হেল্প করা। When God is in the center of our hearts and homes, we see our family members are representative of God in our life, and we naturally serve them with respect and love. যখন আমরা দেখি যে আমাদের ঘরের বা পরিবারের মাঝখানে আমরা ভগবান আছে, ভগবানকে যখন আমরা রাখি, তখন আমরা দেখি যে প্রত্যেকটা পরিবারের লোক তারা ভগবানের সন্তান হিসাবে, তাদের সেইভাবে আমরা খেয়াল রাখি। দিয়ে কি হয়, নেচারালি আমাদের মধ্যে একটা স্বাভাবিকভাবে সম্মান আর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটা খুবই সোজা। দেখো এর থেকে আমরা কি বুঝতে পারছি, যদি আমরা ভগবানকে পরম পিতা হিসেবে মেনে নিই, তাকে যদি আমাদের ঘরের কেন্দ্র করে নিই, তাহলে কি হবে, যেমন ভগবানকে আমরা যতটা ভালোবাসি সেইভাবে আমরা সবাইকে, প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে, ঠিক আছে। মোর ওভার, আওয়ার ইনার মোস্ট নিড ইজ টু লাভ অ্যান্ড টু বি লাভড। সব থেকে বড় কথা, আমাদের হৃদয় সবসময় কি চাইছে, ভালোবাসা এবং কাউকে ভালোবাসতে, ভালোবাসা পেতে আর ভালোবাসা দিতে। এই দুটো জিনিস আমাদের হৃদয় সবসময় চাইছে। প্রত্যেকটা জীব এই দুটো জিনিসের জন্য সবসময় পাগল হয়ে আছে, যে আমাকে কে ভালোবাসবে আর আমি কাকে ভালোবাসবো, এই দুটো জিনিস, ঠিক আছে। তো নো ওয়ান বাট গড ক্যান ফুলফিল দিস কোর নিড অ্যাজ হি অ্যালোন অ্যাকম্পানিজ আস কনস্ট্যান্টলি। বলছে ভগবান ছাড়া কেউ কিন্তু এটা পুরো মানে পরিপূর্ণ করতে পারে না। মানে আমাদের যে ভালোবাসার প্রয়োজন আছে, বা আমরা যে কাউকে ভালোবাসা দিতে চাইছি, সেই যে প্রয়োজনটা, মানে দেওয়া নেওয়ার যে প্রয়োজনটা ভালোবাসা, সেটা কিন্তু ভগবান ছাড়া কেউ পুরো করতে পারে না। হি অ্যালোন অ্যাকম্পানিজ আস কনস্ট্যান্টলি, কেননা তিনিই তো একমাত্র আছেন যিনি আমাদের সঙ্গে সবসময় আছেন। আমাদের জন্মের আগেও আমাদের সঙ্গে ছিলেন, আমাদের জন্মের পরেও যখন মৃত্যু হয় তখনও আমাদের সঙ্গে থাকবে সবসময়। এখনো আমাদের সঙ্গে আছে। হৃদয়ে কে আছে আমাদের হৃদয়ে? পরমাত্মা। পরমাত্মা সাক্ষাৎ ভগবান, ঠিক আছে। তো সেটা এখানে বলছে লাভস আস আনকন্ডিশনালি। তিনি আমাদেরকে যে ভালোবাসেন, তিনি এরকম বলেন না যে না আমি তোমার সঙ্গে আছি, তোমাকে আমি খেয়াল রাখছি, তোমাকে অক্সিজেন দিচ্ছি, জল দিচ্ছি, তুমি আমাকে পরে 1,00,000 টাকা দেবে, এরকম কোনোদিন বলেন না। হ্যাঁ ভগবান, এই ভগবান আমাদেরকে নিঃস্বার্থভাবে প্রেম করছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আস থরলি, এবং পুরোপুরি আমাদেরকে বুঝে। আপনি জেনে রাখুন, যদি আপনার জীবনে এরকম কোনো সময় হয় যখন আপনি হয়তো ঠিক আছেন, আপনার কিন্তু বাইরে বাকি সব লোকেরা আপনাকে ভুল ভাবছে, আপনি তখন মনে মনে ভাবছেন যে হে ভগবান, কেউ আমাকে বুঝে না, এই পৃথিবীতে আমাকে কেউ বুঝে না, যে আমি আমি কিন্তু এরকম করিনি, আমি কিন্তু ভালোভাবেই সেবা করেছি, বা যা কিছু হয়তো কেউ আপনাকে ভুল বোঝাবুঝি করছে, কিন্তু জেনে রাখবেন একজন ব্যক্তি আপনাকে সবসময় বুঝছে, সেটাকে, সেটা হচ্ছে ভগবান। ভগবান সবসময় কিন্তু আমাদেরকে দেখছে, হ্যাঁ না, ভগবান সবসময় আমাদেরকে হৃদয় থেকে দেখছে, সেজন্য তিনি কিন্তু আমাদেরকে সবসময় বুঝেন। Loves us unconditionally and understand us thoroughly. The love that God Krishna can offer us like the an ocean. ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে প্রেমটা দিতে পারেন বা প্রেমটা দিতে চান, সেটা হচ্ছে একটা সাগরের মতন, ওসিয়ান।
মানে সাগর, সমুদ্র। হোয়ার ইজ দ্য হোয়ার ইজ দ্য জিবা, মানে আমরা লিভিং এন্টিটি, আমরা যে এই জড় জগতে আমরা যে প্রেম খুঁজছি, সেইটা হচ্ছে একটা ছোট ড্রপের মতো। ড্রপ মানে জলের ফোঁটা যেমন ছোট, সেই রকম ধরনের প্রেম। হ্যাঁ, এনিওয়ান এলস ক্যান অফার, অন্য কোনো ব্যক্তি এই জড়জগতে আমাদেরকে যদি কোনো ভালোবাসা দিতে পারে, সেই প্রেমটা যদি ভগবানের প্রেমের সঙ্গে তুলনা করা হয়, সেটা হচ্ছে যে একটা জলেতে যদি আঙুল ডুবিয়ে যে তুললে যেটুকু ফোঁটায় জল পড়বে, সেরকম ফোঁটার মতন প্রেম। মানে তাহলে কতটুকু, ভগবানের প্রেমের কাছে এই প্রেম কিছুই না, সেটা এখানে বলছে। সো অনলি বাই লাভিং গড অ্যান্ড এক্সপিরিয়েন্সিং হিজ লাভ ফর আস ক্যান উই কোয়েঞ্চ আওয়ার ডিজায়ার লাইক হার্টস থার্স্ট ফর লাভ। সেই জন্যে যখন আমরা ভগবানের জন্য যখন সেবা করি, হ্যাঁ, আর ভগবান কিভাবে আমাদেরকে খেয়াল করছে, আমাদের খেয়াল রাখছে, এটা যখন আমরা অনুভব করি, তখন আমাদের হৃদয় যেটা মরুভূমির মতো, সেই মরুভূমির ন্যায় হৃদয় তখন প্রেমের প্রেমের বন্যা সেখানে প্রবেশ করে। আমাদের মরুভূমির মতো হৃদয় প্রেমের বন্যা প্রবেশ করে। অ্যান্ড দ্য সেম অ্যাপ্লাইজ টু আওয়ার ফ্যামিলি মেম্বার। যখন আমরা ভালো করে ভক্তি করি, তখন আমাদের পরিবারের লোকরাও ভালো করে ভক্তি করে, তারাও আনন্দিত হয়। Therefore, sacred scripture like Bhagavad Gita urges us to love God first, then love our family members. সেই জন্য ভাগবত গীতা আমাদেরকে বলছে যে প্রথমে তুমি ভগবানকে ভালোবাসো, তারপরে তুমি অটোমেটিক্যালি তুমি পরিবারের লোকের প্রতি ভালোবাসা চলে আসো, তুমি যদি ভগবানকে ভালোবাসতে পারো। ওকে, তো এখানে বলছে যে first and then love our family member, because when our hearts are devoted to God, then God uses as an instrument to express his infinite love for all his children. যখন আমাদের হৃদয়ে পুরোপুরি ভগবানের জন্য উৎসর্গীকৃত হয়ে যায়, ভগবানের সেবার জন্য উৎসর্গীকৃত হয়ে যায়, তখন ভগবান আমাদের কি করে, ভগবান আমাদের যে হৃদয় আছে, আমাদেরকে, আমার জন্য শুধু হৃদয় না, আমাদের যে এই শরীরটা, এটাকে একটা ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র হিসাবে ব্যবহার করে, যাতে বাকি তার যে সন্তানগুলো আছে, মানে বাকি যে জীবাত্মা আছে, প্রত্যেককে ভালোবাসা দেওয়ার জন্য। ওকে, এর মানে এখানে চৈতন্য চরণ প্রভু বলতে চাইছে, যখন আমরা ভালো করে ভক্তি করি, ভগবানের সেবা করি, ভক্তিতে আগে এগিয়ে যাই, তখন ভগবান আমাদেরকে ব্যবহার করে অন্য ব্যক্তিদেরকে প্রেম দেওয়ার জন্য, মানে এই হরিনাম ভক্তি দান করার জন্য। সেটা হচ্ছে যে প্রত্যেকটা জীব কিন্তু চাইছে, প্রত্যেকটা জীব কি চাইছে, প্রত্যেকটা জীব চাইছে ভালোবাসা। সে ভালোবাসা তখনই পাবে যখন সে ভক্তি করবে আর ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। সো এখানে বলছে, therefore শ্রীমদ্ ভাগবতম therefore শ্রীমদ্ ভাগবতম 5.5.1 asserts the necessity of spiritual responsibility in all human human relationship. তো এখানে শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধের একটা শ্লোক আছে, সেই শ্লোকে কি বলছে সেই শ্লোকটা আমরা একটু পড়বো। তো আমি জাস্ট এখানে স্ক্রিন শেয়ার করছি। ওকে, শ্রীমদ্ ভাগবতম ফিফথ ক্যান্টো, ফিফথ চ্যাপ্টার, অ্যান্ড আই থিঙ্ক 18 শ্লোকা। তো এটা গুরুর না সস্যাৎ শ্লোক। হরে কৃষ্ণ, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। তো গুরুর না সাস্যাৎ সজনো না সাস্যাৎ। তো আপনারা পেছনে বলতে পারেন, মাইক অন করার দরকার নেই, এমনি বলতে পারেন, গুরুর না সাস্যাৎ সজনো না সাস্যাৎ, পিতা না সাস্যাৎ, জননী স সাস্যাৎ, দৈবম ন তৎস্যান, না পতিশ্চ সাস্যান, নামো চ যজ্ঞ সমপেত মৃত্যু। গুরুর ন সাস্যাৎ সজনো ন সাস্যাৎ, পিতা ন সাস্যাৎ, জননী ন সাস্যাৎ, দৈবম ন তৎস্যান, না পতিশ্চ সাস্যান, নামো চ যজ্ঞ সমপেত মৃত্যুম। তো এই শ্লোকেতে কি বলছে আমরা দেখব। এই শ্লোকে বলছে, one who cannot deliver his dependents from the path of repeated birth and death should never become a spiritual master, a father, a husband, a mother, or a worshipable demigod. বলছে একজন ব্যক্তি যে তার আশ্রিত, তার আশ্রয়ে যারা আছে, তাদেরকে যদি পুনরপি পুনরপি জননম পুনরপি মরণম, মানে বারবার যে জন্ম মৃত্যুর চক্র, তার থেকে যদি উদ্ধার করতে না পারে, তাহলে সেরকম ব্যক্তিকে কখনো গুরু হওয়া উচিত নয়, সেরকম ব্যক্তিকে বাবা হওয়া উচিত নয়, সেরকম ব্যক্তিকে স্বামী হওয়া উচিত নয়, সেরকম ব্যক্তিকে মা হওয়া উচিত নয়, আর দেবতাও হওয়া উচিত নয়। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সব থেকে বড় দায়িত্ব কি,
সেটা এখানে বুঝতে পারছি, বোঝা যাচ্ছে। তো মানে অনেকে অনেকে বলে, যে অনেকে এরকম বলে উম, যে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে যে তাদের এমনি দেখভাল করা, তাদেরকে খাওয়া পড়া এইসব দেওয়া। কিন্তু ভাগবতম কি বলছে আমরা সেটা এখন দেখতে পেলাম। ভাগবতম বলছে শুধু খাওয়া পড়া দেওয়া ওটা দায়িত্ব নয়। খাওয়া পড়া তো তুমি দিচ্ছ, আর তাদের কর্ম অনুযায়ী তারা এমনিতে পাবে। ঠিক আছে, তাদের যেটা কোটাতে ভগবান খাবার লিখে রেখেছে সেটা কিন্তু তারা পেয়ে যাবে। কিন্তু কিন্তু বলছে যে একজন ধরো মা বাবা, সে যদি তার সন্তানকে ভক্তি না দিতে পারলো, সে সন্তান কি হবে, দুদিন পরে সে খারাপ খারাপ জিনিস অভ্যেস করবে, সে সিগারেট খাবে, বিড়ি খাবে, হ্যাঁ, খারাপ সঙ্গ করবে, যে কম বয়সে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার কোনো কেরিয়ার কিছু থাকবে না, কিছু থাকবে না, তার ভক্তি তো দূরের কথা, সে একটা মানুষ থেকে পশু হয়ে যায়, পশু। তো সেই জন্য আমাদের উচিত, এটা শুধু মা বাবার জন্য নয়, এটা হচ্ছে যে স্বামীর জন্য, স্বামীর উচিত তার পত্নীর জন্য, হ্যাঁ না, বা আমাদের পরিবারে যদি আমাদের নিচে আরো কেউ লোক থাকে, যদি কোনো বোন থাকে বা কেউ থাকে, প্রত্যেককে আমাদেরকে ভক্তি দেওয়া উচিত। আর যদি আমরা ভক্তি দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই মানে সেই পজিশনটা নেওয়া উচিত না, যে স্বামী, বাবা, মা, গুরু, এটা হয় উচিত নয়। কেননা আমরা তো আমাদের আশ্রয়ে যারা আছে তাদেরকে উদ্ধার করতে পারছি না। তাদেরকে আমাদের আশ্রয়ে থাকার পরেও বারবার যদি জন্ম মৃত্যু চক্রে যেতে হয়, তাহলে আমরা কিরকম বাবা হলাম, কিরকম মা হলাম, কিরকম গুরু হলাম, হ্যাঁ না? সেটাই হচ্ছে আমাদেরকে ভাগবতম বলছে। হ্যাঁ, when God is not at the center of a relationship, no matter how many material facilities we offer them to show our life, love, they will never be satisfied with us. বলছে আপনার যে সম্পর্ক, আপনার পত্নীর সঙ্গে আপনার যে সম্পর্ক, বা আপনার পরিবারের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেখানে যদি ভগবান কেন্দ্রে না থাকে, আপনি আপনার পরিবারের জন্য আপনি যত কিছুই করে দিন, তবু কিন্তু তাকে কখনো সন্তুষ্ট করতে পারবেন না, সন্তুষ্টি কোনোদিন আসবে না। ঠিক আছে, সন্তুষ্টি কোনোদিন আসবে না। যেমন যেমন একজন একজন সন্ন্যাসী বলেন যে এরকম তিনি কি করেছিলেন, যে প্রায় 50 বছর পর্যন্ত বয়স পর্যন্ত পুরো তার পত্নীর দেখভাল করেছেন। ঠিক আছে, তারপরে কি হয়েছে, তার ছেলে তখন বড় হয়ে গেছে, ছেলের বয়স হয়ে গেছে প্রায় 25 বছর। তো ছেলে তখন চাকরিও পেয়ে গেছে। তখন তিনি ঠিক করেছেন যে আমি এবারে ঘর বাড়িতে এক করে আমি সন্ন্যাস নেব। তখন সে তার পত্নীর কাছে গেছে পারমিশন নেওয়ার জন্য, যে এবার আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমার ছেলে মানুষ হয়ে গেছে, তো এবার আমি, ছেলে তোমাকে দেখবে, আমি ঘর ত্যাগ করে এবার আমি সন্ন্যাস নিতে চাই। তো তখন তার পত্নী বলছে যে তুমি আমার জন্য কি করেছো, তুমি আমাদের জন্য কি করেছো, এখন আমার বাকি জীবনটা কে দেখবে, তুমি যদি ছেড়ে চলে যাও, তোমার এটুকু দায়িত্ববোধ নেই? তো সেরকম তখন ওখানে যে বৈষ্ণব লেকচার দিচ্ছেন গুরুদেব, তিনি বলছেন যে যে এই জড় জগতে যদি একে অপরের মধ্যে যদি আধ্যাত্মিক সম্পর্ক যদি না থাকে, তাহলে কি হয়, একজন ব্যক্তি অপরের জন্য যতই কিছু করে ফেলুক, তারপরেও কিন্তু সে বলবে তুমি আমার জন্য কিছুই করোনি। কিন্তু যদি আমাদের মধ্যে বা আমাদের মধ্যে যদি মাঝখানে যদি কৃষ্ণ যদি কেন্দ্রে থাকে, যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি কেন্দ্রে থাকে, তাহলে কি হবে, তখন প্রত্যেকের যে সম্পর্ক, সে সম্পর্কটা পরিপূর্ণ হবে। Or still, the more people neglect or reject God, the more their view of life and family become materialistic, and the more they see their family member as nothing but facilitator for their enjoyment. যত লোক ভগবানকে পিছনে ঠেলে দেয়, পিছনে দূর করে দেয়, তত কি হয়, তাদের পরিবারটা একটা জড়জাগতিক হয়ে যায়। তখন পরিবারের একজন মেম্বার আরেকজনকে কিভাবে দেখে, যে কিভাবে তাকে তাকে মানে শোষণ করব নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এইভাবে দেখে। যেমন আজকালকে দিনে দেখা যায় যে মানে কি আগে কি বলা হতো, যে অ্যাটলিস্ট মা বাবার যে সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটা পুরোপুরি নিঃস্বার্থ, নিঃস্বার্থভাবে ভালোবাসা, সেটা অ্যাটলিস্ট পশুদের মধ্যেও সেটা দেখা যায়। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, এখনকার দিনে ধরুন যদি যদি সাপোজ কোনো বৈষ্ণবদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় ম্যাক্সিমাম, যে ধরো একজন ছেলে, সে ধরো পরে ধরো ব্রহ্মচারী হতে গেল, তখন তার মা বাবা বলে যে এরকম আমরা ছোট থেকে মানুষ করলাম, এখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে। কিন্তু আগে শাস্ত্রে বলা আছে যে মানে যখন আজ থেকে ধরো 5,000 বছর আগে, সেই সময় যদি কেউ ব্রহ্মচারী হতো, সন্ন্যাসী হতো, সাধু হতো, তখন তার মা বাবা কি বলতো, যে আয়ুষ্মান ভব, আশীর্বাদ, তোমাকে আশীর্বাদ করছি যাতে তুমি ভালো করে এই এই যে তপস্যা তোমার করতে পারো, সারা জীবন তপস্যা। তারা খুব খুশি হতো, কেননা তাদের যে পুরো আগের আগের জেনারেশন, পরের জেনারেশন সব পুরো উদ্ধার হয়ে যাবে কেউ যদি বৈষ্ণব হয়ে যায়। কিন্তু এখন কি হচ্ছে, এখন প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা স্বার্থ এসে গেছে। আমি ছেলেকে মানুষ করছি কি জন্যে, আহ, যাতে আমাকে ছেলে ভবিষ্যতে দেখে।
কিন্তু এই যে আসক্তিটা, এই আসক্তি মানে শাস্ত্র কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি বলছে এই আসক্তিটা আমাদের ছাড়তে হবে। এই আসক্তিটা রাখলেও হবে না, কেন এই আসক্তিটা যদি রয়ে যায় তাতেও কি হবে, আমাদের কিন্তু পরে অসুবিধা হতে পারে। আমাদেরকে প্রত্যেকটা দায়িত্ব পালন করতে হবে কিন্তু নিঃস্বার্থ ভাবে। ঠিক আছে, প্রত্যেকটা দায়িত্ব আমাদেরকে নিঃস্বার্থ ভাবে আর আমাদেরকে পালন করতে হবে। নাহলে ছোট ছোট যদি আসক্তি রয়ে যায়, সেগুলো ধীরে ধীরে বাড়তে বাড়তে ভবিষ্যতে আমাদেরকে কষ্ট দেবে। হ্যাঁ, দেখুন, আপনার যদি আপনার যদি সন্তান যদি সেরকম ভাবে ভালো ভক্তিতে আগে এগিয়ে যায়, আর যদি গুরু বৈষ্ণবের কৃপা তার উপরে হয়ে যায়, হতে পারে হতে পারে যে 1 লক্ষের মধ্যে একজন হয়তো ব্রহ্মচারী হয়, কিন্তু হতে পারে আপনার সন্তান হয়তো পরে ব্রহ্মচারী হয়ে গেল। ঠিক আছে, কিন্তু তখন যদি খুব বেশি আসক্তি থাকে, তখন সেই আসক্তিটা আপনার একটা কষ্টের কারণ হয়ে যাবে। আমরা আমাদের মন্দিরে অনেক বৈষ্ণবী দেখি, যাদের 2-3 জন ছেলে আছে, তারা কিন্তু মানে দূরে দূরে বিভিন্ন দেশ বিদেশে পড়ে আছে। আর এদিকে তার মা বাবা দুজনেই কিন্তু বৈষ্ণব, তারা এখানে মন্দিরেতে সেবা করছে। তারা কিন্তু যেহেতু ভক্ত হয়ে গেছে, পুরোপুরি ভক্ত, মহারাজের দীক্ষিত ভক্ত, তারা কিন্তু তার ছেলের প্রতি সেরকম আর বেশি ডিমান্ড করে না যে না, ছেলে ছেড়ে চলে গেছে, এখন আমাদেরকে দেখার কেউ নেই। এখন হয়তো অন্য বৈষ্ণবরা তাদের খেয়াল করে, তারা মন্দিরের সামনাসামনি ঘর ভাড়া নিয়ে আসে, তো কোনো না কোনো ভাবে তাদের ঠিক চলে যাচ্ছে। আর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের খেয়াল কিন্তু অ্যাকচুয়ালি কেউ রাখতে পারে না, শুধুমাত্র কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ আমাদেরকে একমাত্র আমাদের খেয়াল রাখছে, সবাইকে মেনটেন করছে। হ্যাঁ, ভোক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামম শান্তি মিচ্ছতি। এই যে ভাগবত গীতার যে শ্লোকটা, এই শ্লোকটা আপনারা মুখস্থ করে নিন। আমি আরেকবার বলছি, ভোক্তারাম ভোক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম ভোক্তা, তিনি ছাড়া কিন্তু কেউ কোনো ভোক্তা এই জড়জগতে আর কেউ নেই, কেউ ভোগ করার আর কেউ নেই। একমাত্র ভোগ করতে পারেন একজন, তিনি হচ্ছেন কৃষ্ণ। যজ্ঞ তপস্যাম, সমস্ত যজ্ঞ তপস্যা যা কিছু হচ্ছে সমস্ত কিছু ভোক্তা আছে তিনি। সর্বলোক মহেশ্বরম, তিনি সর্বলোকে বিদ্যমান, সমস্ত লোকের জন্য তিনি একমাত্র ভোক্তা। সুহৃদম সর্বভূতানাম, তিনি হচ্ছেন সুহৃদ, প্রত্যেকটা জীবের শুভ চিন্তক। আমরা মনে করি যে আমাদের মা বাবা, আমাদের কোনো আত্মীয়, এরা হচ্ছে আমাদের শুভচিন্তক, কিন্তু অ্যাকচুয়াল শুভচিন্তক কে? শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। সুহৃদম সর্বভূতানাম, সর্বভূতানাম মানে পুরো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে, মানে শুধু ভগবান শুধু মানুষদের ব্যাপারে ভাবছে না। ভগবান একটা ছোট্ট অ্যামিবা, ছোট্ট বিড়াল, ছোট্ট পিঁপড়ে, কৃমি, সবার হৃদয়ে আছে, সবার সবসময় শুভ চিন্তা করছে, সবাই সবাইকে শুভ চিন্তা করছে। হ্যাঁ না? সুবিধাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি নিচ্ছেন। আপনি যদি এইটা বুঝে যান, এই ফর্মুলা, তাহলে কিন্তু আপনি জীবনে শান্তি পেয়ে যাবেন। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি, তাহলে আমাদেরকে মেনটেন কে করছে, আমাদেরকে পালন অ্যাকচুয়ালি কে করছে, আমাদের পালন করতে অ্যাকচুয়ালি কে? ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। কিন্তু আমরা মনে করি নিজেদের মোহর বসে বা এই প্রকৃতির মায়ার বসে, হ্যাঁ না, বিভিন্ন গুণের প্রভাবে, প্রকৃতির 3টে গুণের প্রভাবে, যে আমরা একে অপরকে পালন করছি, কিন্তু অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদেরকে পালন না করেন, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই একে অপরকে পালন করার। আমরা তো নিজেকেই পালন করতে পারবো না। আমাদের ভাগবতমে আমি এখন দ্বিতীয় স্কন্ধে পড়ছি, সেকেন্ড ক্যান্টো। তাতে যে লাস্ট চ্যাপ্টার 10 নম্বর অধ্যায়, তাতে যদি আপনারা পড়েন তাতে দেখতে পাবেন যে কিভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দেব দেবতা কন্ট্রোল করছে। যে সেখানে বলা আছে প্রত্যেকটা শ্লোকের শেষে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা হিসেবে প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান, তার নির্দেশনাতেই কিন্তু প্রত্যেকটা দেবদেবী আমাদের যে অঙ্গগুলোকে পরিচালনা করছে। নাহলে আমাদের চোখ চোখ খোলার ক্ষমতা নেই, নাহলে আমাদের হাত উঠাতে পারতাম না, আমরা কিছু কথা বলতে পারতাম না, যদি ভগবান আমাদেরকে পারমিশন না দিত। ঠিক আছে, তো তাহলে আমরা আমাদেরকে নিজেদেরকেই মেনটেন করতে পারি না আমাদের ভগবানের কৃপা ছাড়া, তাহলে আমরা অন্য লোককে কি মেনটেন করবো? এটা শুধু আমাদের ভুল ধারণা যে আমরা অন্য লোককে মেনটেন করছি। অ্যাকচুয়ালি আমাদের সবাইকে মেনটেন করতে একজন, সে হচ্ছে যে শ্রীকৃষ্ণ। কিন্তু আমাদেরকে নিজের নিজের যে বর্ণ আর আশ্রম অনুযায়ী তা আমাদের যে কর্তব্য দায়িত্ব, সেগুলো আমাদেরকে পালন করে যেতে হবে। কিন্তু কখনো এরকম মনে রাখা উচিত নয় যে আমি সবকিছু করছি। আমাদেরকে ব্যাক অফ দ্য মাইন্ড, আমাদের মনের পিছনে এটা থাকা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে করাচ্ছে, সেই একমাত্র কর্তা, আমি কর্তা নই। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদের বোঝা, সেই জন্য এটা বুঝালাম। তো দে উইল নেভার বি স্যাটিসফাইড, or still the more people neglect or reject God, the more their view of life and family becomes materialistic. More they see their family member as nothing but facilitator for enjoyment. When they stop getting the desired enjoyment from their family member, they dump them as fast as they would dump a broken TV. বলছে
যখন আমরা যে আমাদের একে অপরের মধ্যে ভক্তি থাকে না, পরিবারের মধ্যে ভক্তি থাকে না, তখন কি হয়? আমরা সবসময় একে অপরের মধ্যে থেকে কি করে শোষণ করবো একে অপরকে, কি মানে আহ, আমি ওর কাছ থেকে এত এত টাকা চাই, ও আমাকে এইরকম এরকম ভাবে সুখ প্রদান করুক, বা এইরকম ধরনের যে মেন্টালিটি, এই মেন্টালিটি যত বাড়তে থাকে তখন কি হয় শেষ পর্যন্ত, যখন একে অপরের ইচ্ছা পূর্ণ করতে পারি না, যখন আমরা খুব ভক্তিকে ছেড়ে দিই, আর আমরা কি করি, ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্রতে রাখি আমাদের পরিবারে, তখন কি হয়, একে অপরকে যদি সুখী না করতে পারি, তখন কি হয়, তখন মনে হয় যে ও বেকার, ওর সঙ্গে থাকার যোগ্য নয়, তা আমি বরঞ্চ অন্য কারোর সঙ্গে চলে গেলে ভালো হয়। ঠিক আছে? এরকম এরকম লোক ভাববে। তখন কি হয়, সম্পর্ক ভেঙে যায়, যে এখনকার দিনে যে এত ডিভোর্স হচ্ছে, ডাইভোর্স, ডিভোর্স হচ্ছে। আগেকার দিনে এসব কনসেপ্ট ছিলই না। আগেকার দিনে একজন যদি বিবাহ করতো, তখন তো সে সারা জীবন কাটাতো। ইভেন ঝগড়া হয়ে গেলেও কিছুদিন কিছুদিন ধরো একে অপরের সঙ্গে কথা বলতো না, কিন্তু তারপর আবার ঠিক হয়ে যেত হয়তো, এরকম আমি দেখেছি। কিন্তু কোনোদিন বিয়ে কোনোদিন ভাঙতে দেখা যেত না। কিন্তু তার কারণ কি, তখন একটু হলেও ভগবান কেন্দ্রতে ছিল সেই জন্য। কিন্তু এখন যেহেতু আমাদের সমস্ত সম্পর্কের কেন্দ্রে শুধুমাত্র ইন্দ্রিয় দিয়ে এসে গেছে ভগবানের জায়গায় এক, ঠিক আছে, তো সেই জন্যে এত পরিমাণে সমাজে ডিভোর্স হচ্ছে, সমাজ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। যখনই একে অপরকে ইন্দ্রিয় দিতে দিতে পারছে না, তখন মনে হচ্ছে যে এইভাবে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো আমরা আগে এগোচ্ছি এইভাবে। Or should the people neglect God? The more their views of life and family become materialist, more they see the family members nothing but facilitators of their enjoyment. No wonder that with the increase of godlessness and materialism, joint families have disintegrated into nuclear families. যত দিন যাচ্ছে, যত ভক্তি জিনিসটা সরে যাচ্ছে মানুষের জীবন থেকে, পরিবারের মধ্যে থেকে ভক্তি জিনিসটা সরে যাচ্ছে, তত কি হচ্ছে দিনে দিনে, তত জয়েন্ট ফ্যামিলির জায়গায় কি হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি। আগে জয়েন্ট ফ্যামিলিতে ধরো একসাথে 25 জন লোক থাকতো, এখন 5টা পরিবার হয়ে গেছে। 5টা পরিবার হয়ে গেছে, সেটাতে ধরো 5 জন করে করে আছে। আগে একটা ঘরেতে, একটা বড় ঘরেতে আমি দেখেছি আমাদের গ্রামের দিকে, সেখানে একসাথে 25 জন লোক থাকতো, বড় কড়ায় রান্না হতো। এখন কি হয়েছে, সব আলাদা আলাদা, ভাইয়ের আলাদা ঘর, বড় মেজো ভাইয়ের আলাদা ঘর, সেজো ভাইয়ের আলাদা ঘর, কাকার আলাদা ঘর, এরকম ভাবে সব আলাদা আলাদা। তার কারণ কি, ভগবান কেন্দ্রতে নেই, সেজন্য একে অপরের উপরে হিংসা, একে অপরের পুরো ইয়ে করা, খারাপ চিন্তা, এইসব জিনিসগুলো আসছে, যে কি হচ্ছে, পরিবারও ভেঙে যাচ্ছে, পরিবারও টিকছে না, তাই না? So, and sadly, now nuclear families are shattering into solitary portion and neutrons orbiting aimlessly in the voidlessness of the modern concentrated jungles. ঠিক আছে? তো ধীরে ধীরে কি হচ্ছে, এই যে ছোট ছোট পরিবারগুলো হয়ে যাচ্ছে, এইগুলো একটা বড় যে শহর, কংক্রিট জাঙ্গেল, বড় বড় বিল্ডিং, তার মাঝখানে যেন একলা পড়ে যায়, যেন ওদের কেউ নেই, সাহারা বলে কেউ নেই। যখন আমরা একসাথে সবাই মিলে থাকি, পরিবার সবাই মিলে, তখন কারোর কিছু হলে কি হয়, একজন অপরকে হেল্প করে। কিন্তু এখন কি করে লোক ভাবে যে, লোক যখন কম বয়স থাকে তখন ভাবে যে আমি একজন কাউকে বিবাহ করলাম আমার পত্নীকে, আমি মা বাবার দরকার নেই, আমি মা বাবা থেকে আলাদা হয়ে পত্নীর সঙ্গে দূর শহরে গিয়ে থাকবো। তখন যখন কারো কিছু রোগ না হয়, তখন তাকে দেখার জন্য কেউ থাকে না, এরকম ধরনের অবস্থা হয়ে যায়। তাহলে ভাবো যে কি অবস্থা হয়, হ্যাঁ না? কিন্তু যদি ভগবানকে কেন্দ্রতে রাখতে পারে কেউ, তাহলে তার জীবন কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তার পরিবার ভাঙবে না, সঙ্গে তার সঙ্গে একটা বড় কমিউনিটি একসঙ্গে থাকবে। যেমন আমাদের এখানে ইসকনে, এখানে এত ভক্ত এখানে একসাথে নিউ টাউনে আছে, এবং এখানে যদি কারো যদি কিছু বড় প্রবলেম হয়, কেউ যদি কাউকে মানে মনে করে, তখন অবশ্যই কেউ না কেউ আসবে তাকে হেল্প করবে। এটা যে সুবিধা, এটা হচ্ছে যে আধ্যাত্মিক সমাজের একটা সুবিধা, আধ্যাত্মিক সমাজ। হম We can easily avoid this catastrophe in our family life if we wake it up. Our primary responsibility to awaken our devotion to God. তো আমরা এই যে সমস্যা, পারিবারিক সমস্যা, এটাকে সমাধান করতে পারি যদি আমরা ভগবানের প্রতি যে আমাদের ভক্তি, যে ভক্তিটাকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেন উই ক্যান লিভ হ্যাপিলি এভার আফটার। তাহলে আমরা সবসময়ের জন্য আনন্দ থাকতে পারবো ইন গডস ইটার্নাল ফ্যামিলি। আর আমরা ভগবানের পরিবারে সবসময় সুখী ভাবে থাকতে পারবো। ঠিক আছে? তো এবার আমি যে শ্লোকটার উপর ডিসকাস করছিলাম, শ্রীমদ ভাগবতম, সেটা স্ক্রিন আমি আরেকবার শেয়ার করছি, যে ওখানে আমরা যে শিলা প্রপাতের যে তাৎপর্য আছে, সেই তাৎপর্যটা একটু পড়বো। ওকে? খুব ইম্পর্টেন্ট ভাগবতম, তাৎপর্য খুবই সুন্দর, আমার পড়া জরুরি।
তাৎপর্য: there are many spiritual masters, but Rishabdev advises that one should not become a spiritual master if he is unable to save his disciple from the path of birth and death. একজন ব্যক্তি গুরু হওয়া উচিত নয় যদি সে তার শিষ্যকে যে পুনরায় পুনরায় জন্ম পুনরায় মৃত্যু, এই যে জন্ম মৃত্যু চক্র থেকে যদি বার করতে না পারে। আনলেস ওয়ান ইজ এ পিওর ডিভোটি অফ কৃষ্ণ, হি ক্যান নট সেভ হিমসেলফ ফ্রম দ্য প্যাথ অফ রিপিটেড বার্থ এন্ড ডেথ। আমরা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্ত না হতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারবো না। তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুনা। ওয়ান ক্যান স্টপ বার্থ অ্যান্ড ডেথ অনলি বাই রিটার্নিং হোম ব্যাক টু গডেড। আমরা তো জন্ম মৃত্যু চক্র থেকে তখনই বেরোতে পারবো যখন আমরা আহ ভগবত ধামে ফিরে যেতে পারবো। তখন আমরা এই যে জড় শরীর ত্যাগ করার পরে আমাদেরকে আর শরীর গ্রহণ করতে হবে না। However, who can go back to Godhead unless he understand the Supreme Lord in truth? ভগবানকে যদি আমরা পুরোপুরি ভাবে না বুঝতে পারলাম, না জানতে পারলাম, তাহলে আমরা কিন্তু ভগবত ধাম যেতে পারবো না। সেই জন্য এখানে কি বলেছে প্রভুপাদ? জন্ম কর্ম চ মেদিব্যম এবং জবেত্তি তত্ত্বতঃ। তো সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবানের যে জন্ম আর কর্ম, সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। কর্ম মানে কি? লীলা, ভগবানের যে লীলা, হ্যাঁ না, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেটা আমরা যত শ্রবণ করবো, তাহলে কি হবে? আমাদের চিত্ত শুদ্ধি হবে। এভাবে আমরা ভগবানকে জানতে পারবো। We have many instances in history illustrating Rishabdev's instruction. Sukracharya was rejected by Bali Maharaj due to his inability to save Bali Maharaj from the path of repeated birth and death. দেখেন খুব সুন্দর উদাহরণ দিয়েছে। বলছে বলি মহারাজের নাম আপনারা সবাই শুনেছেন, বলি মহারাজ। বলি মহারাজ মানে যাকে বামন দেব যে ছিল না, ভগবানের যে বাম অবতার আছে, 10 অবতার, তার মধ্যে একটা আছে বামনা, হ্যাঁ না, নৃসিংহ বামনা শ্রী মধুসূদনা বলে না। তো সেই যে বামন দেব যে ছিল, একটা ছোট্ট বালক হয়ে ভগবান এসেছিল বামন রূপে, ব্রাহ্মণ, ছোট্ট ব্রাহ্মণ। এসে বলি মহারাজ তখন যজ্ঞ করতে বসছে, তার গুরু হচ্ছে শুক্রাচার্য। যদিও বলি মহারাজ একজন অসুর ছিল, কিন্তু সে কিন্তু একজন মহান ভক্ত ছিল। তো সেই এবারে তখনকার দিন রাজাদের এরকম সিস্টেম ছিল যে কেউ যদি ব্রাহ্মণ এসে কোনো আহ মানে দান মাঙে কোনো রাজার কাছ থেকে, রাজা কিন্তু নির্দ্বিধায় যা দান মাংবে সেটা কিন্তু দিতে হবে। সেটা যদি না দিতে পারে, তাহলে সেটা কিন্তু ধর্মে পালন করতে পারবেন। তো এখন কি হয়েছে? যখন বামন দেব এসে বামন দেব এসে যখন জিজ্ঞাসা করছে, কি বলছে? 3 steps অফ ল্যান্ড, আমাকে 3 পদক্ষেপ জমি দাও। চলো আমরা আগে দেখি। শুক্রাচার্য ওয়াজ নট এ পিওর ডিভোটি, যেহেতু শুক্রাচার্য শুদ্ধ ভক্ত ছিল না, হি ওয়ার মোর অর লেস ইনক্লাইন টু ফ্রুটিভ অ্যাক্টিভিটি। তিনি তার মনে কিন্তু ঠিক কিছু না কিছু ভোগ করার ইচ্ছা ছিল। হি অবজেক্টেড হোয়েন বলি মহারাজ প্রমিস টু গিভ এভরিথিং টু লর্ড বিষ্ণু। সেজন্য সে যখন দেখছে এই ছোট্ট ব্রাহ্মণ, যে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ নয়, যে সাক্ষাৎ বিষ্ণু, তাকে বলি মহারাজ শপথ নিয়ে নিয়েছেন আচমন জল নিয়ে, দুর্বা ঘাস নিয়ে, যে হে বামন, হে বামন ছোট্ট ব্রাহ্মণ, তুমি আমাকে যা বলবে আমি তা পূর্ণ করবো। তখন দেখে সে কিন্তু একটু আহ, একটু দ্বিধা বোধ করছিল যে এরকম কি করে বলবো। অ্যাকচুয়ালি ওয়ান ইজ সাপোজ টু গিভ এভরিথিং টু লর্ড। তো এখানে খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা বলছে আমাদের উচিত আমাদের সর্বস্ব ভগবানকে দিয়ে দেওয়া। সর্বস্ব তোমারও চরণে সঁপিয়া আসিয়া আছি আমি। তাই একটা গান আছে, ভজন আছে, তাদের এরকম বলে ভক্তিমূলক ঠাকুর। সেরকম আমাদের সর্বস্ব দিয়ে দেওয়া উচিত। মানস দেহ গেহ যোগ কিছু মোর অর্পিত তুয়া পদে নন্দ কিশোর। আমাদের মানস, মন, কায়, বাক্য, ঠিক আছে, আমাদের মন, আমাদের কায় মানে এই শরীর, আমাদের বাক্য, আমাদের যা কিছু সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি, সবকিছু ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত। এভরিথিং শুড বি given to God because everything belongs to Lord. কেননা সবকিছু ভগবানের, আমাদের তো কিছু নয়। কনসিকুয়েন্টলি দ্য লর্ড অ্যাডভাইসেস ইন ভাগবত গীতা। তো এর মানে এই নয় যে আমরা, ধরো কেউ গৃহস্থ আছে, সে সবকিছু দিয়ে দিল, তার ঘর চলবে কি করে। তার মানে হচ্ছে যে এইটা, যে যখন সে ঘরে কোনো কিছু জিনিস আছে বা ঘর আছে, সেগুলো তখন ভাবা উচিত নয় যেগুলো আমার, এই সব কিন্তু কি তার, ভগবানের। এটা আমাদের ভাবা উচিত। Consequently, the Supreme Lord advises in Bhagavad Gita, Jat karosi jadasnasi jajjuhosi tadas yat jat tapasyasi konteya tat kurusho madarpanam। বলছে ও কুন্তি পুত্র অর্জুন, তুমি যা কিছু খাও সবকিছু আমাকে অর্পণ করে তারপরে খাও, আমাকে ভোগ লাগিয়ে খাও। তুমি যা কিছু কার্য করো সবকিছু আমার জন্যে করো। তুমি যা কিছু দান করো সেগুলো আমাকে অফার করে তারপরে দান করো। তুমি যা কিছু আহ, যা কিছু লোককে দান করছো, হেল্প করছো, সেগুলো আমাকে মাঝখানে রেখে করো। অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য অস্টেরিটি, তুমি যা কিছু তপস্যা করছো সেগুলো আমার জন্য করো, ভগবানের জন্য। হ্যাঁ,
তো এইভাবে এইভাবে আমাদেরকে যা কিছু করছি না, সবকিছু ভগবানের কাছে একটা, যেমন যেমন ফুল আমরা অর্পণ করি, সেরকম ভাবে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করা উচিত। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসিয়া যৎ তপস্যসি কন্তে, হ্যাঁ না? সেই জন্য আমরা যখন কোনো কিছু সেবা করি মন্দিরে, তখন আমাদের, ধরুন আমরা, যদি কেউ যদি টাকা নিয়েও সেবা করে, কিন্তু তারা, আমাদের এরকম ভাবা উচিত না যে আমি টাকার জন্যই সেবা করছি শুধু। তাহলে কি হবে, আমরা কিন্তু একটা বিশাল বড় লস করে ফেলছি। কিন্তু আমরা যদি টাকা নিয়েও যদি সেবা করি, তখন আমাদের ভাবা উচিত, না আমি এটা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় বস্তু যেমন গোমাতা বা বৈষ্ণব, তাদের খুশির জন্য আমরা সেবা করছি। তখন কি হয়, তখন ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি। ঠিক আছে? আরে বলা আছে তো, আমাদের গুরু মহারাজরা বলেন যে কেউ যখন মন্দিরে সেবা করেন, তখন মন্দিরের দায়িত্ব যে তাকে তার পরিবার চালানোর জন্য তাকে কিছু দান করা, যে যেই লক্ষ্মীতে সে তার পরিবার চালাবে। সেইটা হচ্ছে যে, সেটা তাদের এইভাবে দেখা উচিত যে ভগবান আমাকে এই লক্ষ্মীটা দিচ্ছে যাতে আমি আমার পরিবারে পালন করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেবা করছি ভগবানের খুশির জন্য। আমরা শুধু যদি এরকম মনে করি যে আমি টাকার জন্যই সেবা করছি, তাহলে কি হবে, আমরা ধরুন 5 বছর ধরে সেবা করলাম, কিন্তু আমাদের যেই পরিমাণে আধ্যাত্মিক প্রগতি হওয়া উচিত ছিল, সেরকম প্রগতি হবে না। কেন, আমাদের তো মেন্টালিটিটা অন্যরকম না, আমাদের মনে তো অন্য কিছু চলছে। সেই জন্যে আমাদের কিন্তু যখনই কোনো ভগবানের জন্য সেবা করি, তখন কিন্তু ভগবানের খুশির জন্য আমাদেরকে সেবা করা উচিত। কখনো অন্য কিছু চা পাওয়ার জন্য সেবা করা উচিত না। শুধুমাত্র একটাই উদ্দেশ্য হওয়া উচিত, ভগবানকে খুশি করা, বাস। আর এইটাই কি হবে, এটাই হচ্ছে ভক্তির সংজ্ঞা। ঠিক আছে? ভক্তি মানে শুধু এই নয় যে শুধু কোনো কিছু কার্য বাইরে থেকে দেখিয়ে করে নেওয়া, যেমন মালা জপ করছি, বা আমি ধরো ভাগবত পড়ছি, গুরু মহারাজের ইয়ে শুনছি। কিন্তু যদি আমরা মালা জপটা যদি ভগবানের খুশির জন্য যদি না করি, আমরা যদি ভগবানের খুশির জন্য যদি কোনো সেবা না করি, তাহলে কি হবে, সেগুলো কিন্তু ভক্তি হচ্ছে না। সেগুলো হচ্ছে মানে, তখন সময় এবহি কেবলম হয়ে যাবে। সময় এবহি কেবলম, তখন সময় চলে যাবে, আপনার এনার্জি চলে যাবে, কিন্তু ভক্তি হবে না। কিন্তু সমস্ত কিছু ভগবানের খুশির জন্য করতে হবে। আনলেস ওয়ান ইজ ডিভোটেড, হি ক্যান নট গিভ এভরিথিং টু সুপ্রিম লর্ড। যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি শুদ্ধ না হচ্ছি, আমাদের ভৌতিক আসক্তি চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবকিছু ভগবানকে দেওয়া সম্ভব নয়, মানে আত্মনিবেদন করা সম্ভব নয়। আনলেস ওয়ান ক্যান ডু সো, হি ক্যান নট বিকাম এ স্পিরিচুয়াল মাস্টার, হাজবেন্ড, ফাদার আর মাদার। Similarly, the wives of the Brahmanas who were performing sacrifice gave up their relative just to satisfy Krishna. কিন্তু এখানে একটা সুন্দর খুব গল্প আছে বৃন্দাবনের, আহ ব্রাহ্মণ পত্নীদের। একসময় এরকমই ছিল যে অনেকজন ব্রাহ্মণ, তারা বড় বড়, মানে দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী এরকম বড় বড় ব্রাহ্মণ, দিগ্গজ ব্রাহ্মণ, তারা কি করছে, বড় বড় যজ্ঞ করছে বিষ্ণুর খুশির জন্য। ঠিক আছে? তো এখন তাদের যে ব্রাহ্মণদের পত্নীরা আছে, তারা ঘরে সুন্দর সুন্দর ভোগ রান্না করছে, যাতে ওই যজ্ঞের পরে বিষ্ণুকে সেগুলো অফার করবে, ভোগ লাগাবে। তো এখন কি হয়েছে, সেই বৃন্দাবনের জঙ্গলেতে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপবালকদের সঙ্গে খেলা করেছেন। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের খিদে পেয়েছে খুব, দুজনে খুব খিদে পেয়েছে কৃষ্ণ বলরাম। তখন তার বন্ধুদেরকে পাঠায়, বলে যে তোমরা যাও এই ব্রাহ্মণদের ঘরে, যে ব্রাহ্মণদেরকে চাও যে কৃষ্ণ বলরাম बहुत भूखा है, उनको कुछ खाना चाहिए, आप थोड़ा कृपा करके खाना देंगे, प्रसाद कुछ देंगे। তো এরকম করে পাঠিয়েছে। তো দিয়ে কি করছে, গোপবালকরা এসে তখন ব্রাহ্মণদেরকে এরকম করে জিজ্ঞাসা করছে। তখন ব্রাহ্মণেরা শুনেইনি, পাত্তাই দেয়নি, তাদেরকে পুরো রিফিউজ করে দেয়। তখন তারা উম, মুখ দুঃখ করে চলে আসে কৃষ্ণের কাছে, এরকম এসে বলে যে এরকম আমাদের কথা শুনেইনি। তখন কৃষ্ণ তাদেরকে আবার পাঠায়, বলে যে এবার তোমরা ওদের পত্নীদের কাছে যাও, ওদের পত্নীদের কাছে গিয়ে একবার চাও যে হে माते, हमारा प्यारे कृष्ण बलराम बहुत भूखे हैं, आप थोड़ा कृपा करके कुछ प्रसाद उनके लिए देंगे। এরকম ভাবে যখন চেয়েছে, তাদের এত ভক্তি, তাদের ব্রাহ্মণদের পত্নীদের, তাদের কাছে যা কিছু রান্না করেছিল ভোগ লাগানোর জন্য যজ্ঞে, সবকিছু কি করে, তা ভগবানের জন্য দিয়ে দেয়, গোপবালকদের হাত দিয়ে। ঠিক আছে না? তারা একবার ভাবেনি যে তাদের স্বামী কি বলবে, হ্যাঁ না, তাদের পরিবারের লোকরা কি বলবে, তাদের পরিবার টিকবে কি টিকবে না, তারা কিন্তু একবার ভাবেনি। এইটা হচ্ছে ভক্তি। ঠিক আছে? আপনি যদি যজ্ঞ করছেন, কিন্তু যদি ভগবানকে খুশি না করতে পারেন, যে সাক্ষাৎ ভগবান আপনাকে খাবার চাইছে, সেখানে খাবার দিচ্ছেন না, এদিকে যজ্ঞ করে যাচ্ছেন, মন্ত্র বলে যাচ্ছেন, তাহলে আপনি কি আর ভগবানকে খুশি করবেন? কিন্তু তার যে পত্নীরা হয়তো যজ্ঞ করতে জানে না, কিন্তু যেটুকু রান্না করেছে, যে দেখেছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ভুখা আছে, খিদে পাচ্ছে, তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের খাবার পৌঁছে দিয়েছে, হ্যাঁ না? তো সেটা হচ্ছে ভক্তি। সবসময় ভাবছে যে কি করে কৃষ্ণ বলরামকে খুশি দেবে।
This is this is an example of wife rejecting a husband who cannot deliver her from the impending danger of birth and death. ঠিক আছে, এরকম শাস্তিশালী উদাহরণও আছে যে যদি এরকম কোনো পত্নী হয় যে মানে ভক্তিতে আগে এগিয়ে আছে পতির থেকে, স্বামীর থেকে যদি পত্নী মানে স্ত্রী যদি ভক্তিতে আগে এগিয়ে থাকে, তো দিয়ে সে ধরো আহ, দেখছে যে এই স্বামী আমার বেকার, এ কিছু ভক্তি করছে না, এ কিছু ভক্তি করছে না, শুধু টাইম পাস করছে, বলেন আমাকে ভক্তি করতে দিচ্ছে না। তখন অনেক সময় আবার এরকমও হয়েছে যে পত্নী পতিকে রিজেক্ট করে দিচ্ছে। রিজেক্ট করে দিচ্ছে মানে এই নয় যে ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের কথা শুনেনি, তাদের কথা না শুনেই ভগবানের জন্য ভোগ লাগিয়ে দিচ্ছে, ভোগ দিয়ে দিচ্ছে, এরকম হয়েছে। সিমিলারলি প্রহ্লাদ মহারাজ রিজেক্টেড হিজ ফাদার, সেরকম আমরা দেখি প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিল, পরিত্যাগ করেছিল, কেন? সেও কিন্তু একটা অসুর ছিল। ভারত মহারাজ রিজেক্টেড হিজ মাদার জননী শাস্যা, ভারত মহারাজ তার মাকে ত্যাগ করেছিল, কেননা সেও তাকে ভক্তি দিতে পারছিল না। The word Daivam indicates or demigods or one who accepts worship from one, I mean, dependent. Ordinarily, the supreme spiritual master, husband, father, mother, or superior relative accept worship from an inferior relative. But here, Rishabdev forbids this. First, the father, spiritual master, or husband must be able to release the dependent from repeated birth and death. ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে আমাদের আশ্রয়ে যারা আছে তাদেরকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করতে হবে। ইফ ই ক্যান ডু দিস, যদি আমরা সেটা করতে পারি, হি প্লাংস হিমসেলফ ইনটু দ্য ওশিয়ান অফ রিপ্রোচমেন্ট ফর হিজ আনলফুল অ্যাক্টিভিটিস। আমরা যদি করতে পারি তাহলে খুবই ভালো, তাহলে আমরা সবাই গোলকধাম যাব। আর আমরা যদি না করতে পারি, তাহলে আমরা আমরা নিজেরা তো ডুবছি, তার সঙ্গে সঙ্গে অন্য লোককে নিয়েও ডুববো। এই হচ্ছে ব্যাপার। আমরা যদি ভক্তি না করি, অন্যকে যদি ভক্তি না করাই, তাহলে কি হবে? আমরাও ডুববো, অন্য লোককে নিয়ে ডুববো। আর আমরা যদি ভক্তি করি, অন্যকেও যদি ভক্তি করে পরিবারের লোককে, আমরাও ভগবত ধাম যাব, তারাও ভগবত ধাম যাবে। এভরিওয়ান শুড বি ভেরি রেসপন্সিবল অ্যান্ড টেক চার্জ অফ হিজ ডিপেন্ডেন্স। আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া উচিত। আমাদের আশ্রয়ে যারা আছে তাদের প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত, বিশেষ করে আধ্যাত্মিক দিক দিক থেকে। হ্যাঁ, যখন কেউ বাবা হয়, গুরু হয়, তখন তার শিষ্যের বা তার যে সন্তান, তার পুরোপুরি আধ্যাত্মিক দিকে দায়িত্ব নেওয়া উচিত, যে সে আধ্যাত্মিক দিকে তার প্রগতি হচ্ছে কি হচ্ছে না, তার জন্য কি কি করতে হবে। তার জন্য প্রয়োজন হলে যদি তাকে গুরুকুলে পাঠিয়ে দিতে হয়, সেটাই আমাদের করে দেওয়া উচিত। কখনো আসক্তি নিয়ে বসে থাকা উচিত না। অল দিস রেসপন্সিবিলিটি ক্যান নট বি ডিসচার্জড অনেস্টলি আনলেস ওয়ান ক্যান সেভ দ্য ডিপেন্ডেন্ট ফ্রম দ্য রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ। ঠিক আছে, তো এই সমস্ত দায় দায়িত্ব, আমাদের পরিবারের প্রতি যত দায় দায়িত্ব আছে, এইগুলো ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক করে পালন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভক্তি না করাতে পারছি, আর আমরা নিজেরা ঠিক করে ভক্তি না করছি, ততক্ষণ পর্যন্ত আমরাও কি করছি, বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরবো। আর আমাদের পরিবারের লোকরাও বারবার ধরে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে। বোঝা গেছে? তো এটা আছে যা আজকে আমাদের টপিক ছিল, যেটার নাম ছিল যে হ্যাপি, মেক ইউর ফ্যামিলি ডিভাইন। আমাদের পরিবারকে কিভাবে আমরা দিব্য করতে পারি, ডিভাইন পরিবার, তাই না?